অবসরের আগেই সরিয়ে দেওয়া হলো যাদবপুরের অন্তর্বর্তীকালীন উপাচার্যকে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, অবসরের আগেই সরিয়ে দেওয়া হলো যাদবপুরের অন্তর্বর্তীকালীন উপাচার্যকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গন্ডগোলের জেরে অপসারণের সিদ্ধান্ত। রাজভবনে চিঠি পৌঁছলো বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে। 2024-এর 20 এপ্রিল ভাস্কর গুপ্তকে অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ করেন রাজ্যপাল। নিয়োগে সেই নির্দেশ প্রত্যাহার করে নিল রাজভবন। মায়ানমারে ভূমিকম্প, তার প্রভাব পড়ল কলকাতায়। মায়ানমারে ভূমিকম্প, রিক্টার স্কেলে যার মাত্রা 7.2 জানালো ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। যখন আপনারা দেখালেন আমি দেখলাম ফ্যানটা নড়ছে, একটা ফ্যান চলছে কিন্তু আর একটা ফ্যান তো স্থির ছিল, সে ফ্যানটা চলছে। আর তাছাড়াও আমি একটু এই ঘর থেকে এই ঘরে বাইরে যখন এলাম আপনাদেরকে ইন্টারভিউ দেবো বলে, তখনও আমি পায়ে অনুভব করলাম যে একটু কম্পনটা অনুভব করলাম। আমি সঙ্গে সঙ্গে জানলার কাছে গেলাম, গিয়ে কিছু বোঝা যায় কিনা। এমনিতে তো বোঝা যায় না, কিন্তু ফ্যানটা কিন্তু অনেকক্ষণ ধরে, তাও প্রায় 30 সেকেন্ড ফ্যানটা কেঁপেছে। কোনো কারণ নেই, কোনো হাওয়া নেই, কিচ্ছু নেই, একটা ফ্যান কেন কাঁপবে। এটাতে অন্তত আমার মনে হলো যে একটা ভূমিকম্প হয়েছে, সেটা হয়তো আমরা জানতে পারবো। মায়ানমারের এই ভূমিকম্পের প্রভাব কিন্তু কলকাতাতেও পড়েছে এবং কলকাতা ছাড়াও উত্তর দক্ষিণ 24 পরগনা সহ একাধিক জেলা কিন্তু কেঁপে উঠেছে এই ভূমিকম্পের প্রভাবে। সরাসরি আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছে। ময়ূক, তুমি যেখানে রয়েছো সেখানে যারা রয়েছেন, যে সমস্ত বাসিন্দারা রয়েছেন বহুতলে, তারা কি বলছেন? দেখো, বহুতলের সব বাসিন্দার সঙ্গে আমরা কথা বলার সুযোগ পাইনি, কিন্তু সকাল 11:55 কিছুক্ষণ আগে আমরা ওই বহুতলের একজনের ফ্ল্যাটে ছিলাম। আমাদের অফিসের অ্যাসাইনমেন্ট আমরা সেখানে গেছিলাম এবং আমরা যেটা দেখলাম যে আমরা যখন প্রস্তুতি নিচ্ছি আমাদের কাজের, আচমকাই আমাদের যে ফ্লোরে আমরা বসেছিলাম সেটা প্রায় 21 তলার ওপরে ছিল। মুকুন্দপুরে একটা অভিজাত আবাসন এবং সেই 21 তলার আবাসনের যে ঠিক ড্রয়িং টেবিল তার পাশে যে পাখা ছিল সেটা কিন্তু আচমকাই ভাইব্রেট করতে শুরু করলো এবং প্রথমে আমরা খুব একটা বুঝতে পারিনি। আমরা ভাবলাম হয়তো অন্য কোনো কারণে ভাইব্রেশন হচ্ছে, কিন্তু সেটা যখন 30-35 সেকেন্ডের ওপরে স্টে করতে শুরু করলো এবং অতটা ওপরে প্রায় 21 তলার ওপরে দাঁড়ালে নিজেকে ডিসব্যালেন্সড মনে হচ্ছে, পড়ে যাব মনে হচ্ছে, এরকম একটা ফিলিং কিন্তু আমাদের প্রায় ওই ফ্লোরে যারা যারা ছিল প্রত্যেকের মধ্যেই এলো। আমরা একজন বয়স্কা মহিলা ছিলেন, তার সাথে কথা বললাম, তিনিও একই রকম অনুভূত করেছেন এবং সঙ্গে কবি সুবোধ সরকার তিনি ছিলেন, তার সাথেও আমরা কথা বলেছি, তিনিও কিন্তু একই রকমের পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। মূলত যারা কলকাতা শহরের ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে বহুতলে থাকেন এবং যাদের 20 তলার ওপরে ফ্ল্যাট, তারা কিন্তু সরাসরি এই মায়ানমারের যে ভূমিকম্প তার সেটা কিন্তু এখান থেকে ফিল করেছেন। এবং আমি আবার বলছি, সকাল 11:55 থেকে 11:57 পর্যন্ত প্রথমে 30-40 সেকেন্ড সেই কম্পন যথেষ্ট, তার ইন্টেন্সিটি যথেষ্ট তীব্র ছিল এবং সেটা অনেক কিছুটা পরে সেটা হালকা কমতে শুরু করে এবং 12:05 পর থেকে পুরোটা পরিস্থিতি স্টেবল হয়। ধন্যবাদ।